সেই বান্দা মৃত্যু শয্যায় শায়িত হয়, আর তার পাশে বসে যদি আপনজনরা কোরআনে কারীম তিলাওয়াত করে, আপনজনরা যদি কোরআনে কারীম পাশে বসে তিলাওয়াত করে, ওই কোরআন শরীফের তিলাওয়াত শুনতে শুনতে কোন ফাঁকে জানটা বেরিয়ে যায়, মাইয়েতটা টের পায় না। আল্লাহু আকবার। মাইয়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করার ভিতর দিয়ে যদি মৃত্যু হয়, রহমতের ফেরেশতা আয়েশা মাথার কাছে একটা সবুজ মখমলের কাপড় বিছায়, বুকের উপর দিয়ে হালকা করে হাত টানতে টানতে যখন মুখ পর্যন্ত চলে আসে, হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে, মাইয়াত মৃত্যু যন্ত্রণা টের পায় না। ও মুসলমান ছেলে মেয়েরে IBM এ পাস করাইলা, ইংরেজিতে বড় ইংলিশম্যান বানাইলা, তুমি ইংলিশে সাংবাদিক বানাইলা ছেলেটারে মেয়েটারে, তোমার পাশে বসে কোরআন পড়নেওয়ালা কারে বানাইলা? পাশে যদি কোরআন পড়নেওয়ালা না থাকে, তাহলে তোমার মৃত্যু যন্ত্রণা ওই রকমই টের পাইবা। দুনিয়া আছে, একদিন থাকবে না, এ কথা বিশ্বাস হয়? সত্যি? বাস আপনি মোমেন। আল্লাহ পাক বলেন তোমার বিশ্বাস না হলে কিছু আসে যায় না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ বিলকুল সন্দেহ নাই। তুমি না মানলে কিছু আসে যায় না, মরার দিন বুঝবা যে হলো কি হলো না। এই ঘটনার নাম কিয়ামত। ধ্বংস ঘটনার নাম কি? কিয়ামত। হুজুর বলেন কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? মস্ক করেন, মুখস্থ রাখেন, অল্পের মধ্যে শেষ হয়ে যাবে। কিয়ামত দুই প্রকার। কিয়ামত দুই প্রকার। একটা হলো কিয়ামতে ইন্টারন্যাশনাল, আর একটা হলো কিয়ামতে পার্সোনাল। ইন্টারন্যাশনাল কিয়ামত আর পার্সোনাল কিয়ামত, হ্যাঁ, আন্তর্জাতিক কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত। কিয়ামত দুই প্রকার। মজার কথা খেয়াল করবেন, ছাত্ররা, আলেম তালবে আলিমরা কথা সবাই জানেন। এই উপস্থাপনা আগে মাঠে বয়ান করতেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব হুজুর, ওমর আহমদ সাহেব হুজুর, রুহুল আমিন সাহেব হুজুর, কাব্বারানি মওতুল কুবারা, উন্ডা চলে গেছে। এখন আল্লাহ পাক আমাদেরকে যে মাঠ ধরে রাখছে। আমরা একদিন হঠাৎ করে শুনবে, একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন কত মানুষ আমার দাওয়াত দিতে যায়, একদিন আমার কেউ দাওয়াত দিতে যাবে না। মরণ খবর পাইলে হয়তো মোহাব্বত করলে দূর থেকে একটু মাটি দিতে যাবে আমাকে। এই স্টেজ ছেড়ে দেওয়া যাবে না। স্টেজ যেদিন খালি হয়ে যাবে, ওদিন দুনিয়া থাকবে না। এই স্টেজে যেদিন বসার লোক না থাকবে, সেদিন আর দুনিয়া থাকবে না। কোন এমপি, মন্ত্রী, জাতিসংঘের মহাসচিব বলেন, আর আমেরিকার প্রেসিডেন্ট বলেন, জাপানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এই ভারতের দাদাবাবু নরেন্দ্র ঠাকুর বলেন, কেউ এই পৃথিবীকে ধরে রাখতে পারবে? এই চেয়ার খালি হলেই দুনিয়া শেষ। এজন্য উলামায়ে কেরাম বলা শিখতে হবে, কথা দারুণ শিখতে হবে, সবাই খেয়াল করতে হবে। দুনিয়াটা ধ্বংস হবেই হবে, ঠিক না? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। এইটা হলো পার্সোনাল কিয়ামত, এইটা পার্সোনাল কিয়ামত। আর ইন্টারন্যাশনাল কিয়ামতে সব ধ্বংস করার পরে থাকবে মাত্র 13 জন। কয়জন? আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল সব কি শেষ করছো? জি আল্লাহ। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ সব। ওই যে গাঢ়র বাগানের ভিতরে যারা, ও তো আগেই দিছি শেষ করে। বঙ্গোপসাগরের স্তরে কয় তাও দিছি। আটলান্টিক মহাসাগরের স্তরে সব। করম জল দেখতে গেছে সুন্দরবনের বাগানের মধ্যে, কটা গেছিল, সে কটা কি বার হয়েছে? ওকে তো ওই জায়গায় শেষ করছি। কুয়োকাটার স্তরের পর কয় দিছি, তাও সাফ করিয়া সব শেষ। আছে কি? কয় আল্লাহ নাহনু ইসনা আশরা আনতা, আমরা 12 জন আর তুমি, এই 13 জন আছি মোটে। আল্লাহ কয় এ আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন শেষ করে দাও। যে ইসরাফিলের সিঙ্গার ফুকে সব শেষ। এই ইসরাফিল সহ বড় 3 জনের শেষ করো, তাদের জান কবজা করো। আজরাইল আলাইহিস সালাম ওই 3 জনের জান কবজা করে আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ আবার বলবে আলান মা বাকিয়া, এখন কিরা কিরা আছে? আল্লাহ এখন আছে 10 জন। থামানিয়া হামিলাতুল আরশ আনতা ওয়া আনা, আরশ বহনকারী 8 জন আর তুমি আর আমি। আল্লাহ কয় আরশ বহনকারী 8 জনের জানও এনে দাও। আজরাইল বলবে আল্লাহ আরশ বহনকারী 8 জনের যদি মেরে ফেলি, তোমার আরো সুসু করে রাখবে কিনা? এই 8 জন তো আরো সুসু করে রাখছে। আল্লাহ কয় আজরাইল পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সে আল্লাহ কয়জন? আর সেই আল্লাহর যোগ্যতা কি? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, বেনিয়াস।
এ আরশ বহনকারী 8 জনে মেরে ফেললে যদি তোমার ভয় হয় যে আরশ নিয়ে আমি হুড়মুড় করে পড়ে যাব, তাহলে আমি তো মুখাপেক্ষী হয়ে গেলাম ওই 8 জনের কাছে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরে একবার আমার রং উঠে যায়, বাইরেতে মিস্টেরিয়ায় না আমার রং দেয়া লাগে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরের শেষে আমি দুর্বল হয়ে যাই, পিছন দিয়ে বাস ঢুকাই দিয়ে 2-3 পাশ দিয়ে বাস বাঁধা আমার ঢেইলি রাখা লাগে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে আমার নাক মুখ করে কুত্তো স্প্রে করে দিয়ে আমি ঠেকাতে পারি না। আমি আল্লাহ গুসামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকানা। কাজেই দাও মাইরে দাও, ওই 8 জনের জান কবজা করে নি আল্লাহ দেওয়ার পরে বলবে আলান মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আজরাইল কয় আনতা বা আনা, তুমি আছো আর আমি আছি। আল্লাহ পাক বলেন আজরাইল এবার তোমার জানটা আমার কাছে জমা দাও। ও আজরাইল, আমি মরি না, না হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী। উহয়ী ওয়া উমীত, আমি মারি আর বাঁচাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো খালি আমি। এ আজরাইল তোমার জান দাও। আজরাইল কে আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয় যদি তোমার এই কথার পর সন্দেহ থাকে তাহলে তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সব মরণশীল। আজরাইল তুমিও যদি প্রাণী জগতের হয়ে থাকো তোমারও মরতে হবে। ও আল্লাহ, আমি তো সবাইরে জাড়িয়ে দিছি মাইরিয়া, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় রিভলভার কানে বাঁধাইতে গুলিয়ে দিবা। কয় ও ভাবে না, তুমি বুকের উপরে হাত মাইরে মুট করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি কাজ আমার কাজ। আজরাইল যখন বুকের উপরে হাত মাইরে মুট করে টান দিবে, তখন তার হাতের ভিতরে আল্লাহর হুকুমে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, রব্বুল আলামিন কুন বলবেন, আজরাইলের নিজের হাতের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে। আজরাইলের যখন জান বেরিয়ে যাবে তখন আজরাইল এমন একটা চিৎকার মারবে, এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকতো, আজরাইলের একার মুখের চিৎকারে গোটা দুনিয়ার সমস্ত প্রাণী হার্ট ডিস্টার্ব কইরা কলজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা চিৎকার বের হবে। তখন আজরাইল বলবে আল্লাহ সমস্ত প্রাণীর জান কবজা করেছি, সবার এরকম কষ্ট হয়েছে, তুমি আমারে দায়িত্ব দিয়েছো তাই পালন করছি, তাদের কোনো অভিযোগ আমার পর যেন না থাকে। আল্লাহ কয় তোমার পর কোনো অভিযোগ না, তুমি আমার দেয়া ডিউটি পালন করেছো। আজরাইল সব প্রাণী যেই যেমন হোক না কেন তার মরণের সময় মরণ যন্ত্রণা এমনই হয়। তবে আল্লাহু আকবার, যেই বান্দা মৃত্যু শয্যায় শায়িত হয় আর তার পাশে বসে যদি আপনজনরা কোরআনে কারীম তিলাওয়াত করে, আপনজনরা যদি কোরআনে কারীম পাশে বসে তিলাওয়াত করে, ওই কোরআন শরীফের তিলাওয়াত শুনতে শুনতে কোন ফাঁকে জানটা বেরিয়ে যায়, মাইয়েতটা টের পায় না। আল্লাহু আকবার, মাইয়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করার ভিতর দিয়ে যদি মৃত্যু হয়, রহমতের ফেরেশতা আয়েশা মাথার কাছে একটা সবুজ মখমলের কাপড় বিছায়, বুকের উপর দিয়ে হালকা করে হাত টানতে টানতে যখন মুখ পর্যন্ত চলে আসে, হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে, মাইয়াত মৃত্যু যন্ত্রণা টের পায় না। ও মুসলমান ছেলে মেয়েরা IBM এ পাস করাইলা, ইংরেজিতে বড় ইংলিশম্যান বানাইলা, তুমি ইংলিশে সাংবাদিক বানাইলা, ছেলেটারে মেয়েটারে তোমার পাশে বসে কোরআন পড়নেওয়ালা কারে বানাইলা? পাশে যদি কোরআন পড়নেওয়ালা না থাকে তাহলে তোমার মৃত্যু যন্ত্রণা ওই রকমই টের পাইবা।